হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করি। আপনি কি জানেন যে গুগলেরও একটি নতুন সফটওয়্যার অ্যাড করেছে কিনা গুগল স্লাইড, যেটা কিনা অলমোস্ট সেম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো কাজ করে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি গুগল স্লাইড ব্যবহার করবেন, টু জেড মোটামুটি একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি গুগল স্লাইড ব্যবহার করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার ওয়েব ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারে আমার অলরেডি জিমেল সাইন ইন করা আছে এবং আপনারা জানেন যে যখন আপনি গুগল ওপেন করেন এখানে এরকম একটি গুগল অ্যাপসের গুগলের যত অ্যাপস আছে সবগুলো অ্যাপসের লিঙ্ক আপনারা পেয়ে যান। এখানে একদম স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনি পেয়ে যাবেন নতুন একটি অ্যাপ, যেটা কিনা স্লাইডস। সো আমি এটাকে জাস্ট কুইক এই জায়গাটিতে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি কী করবো, এটাকে আমি হোল্ড করে একদম কুইক যে এরিয়াতে সেখানে নিয়ে আসবো। যেহেতু আমি সবসময় গুগল স্লাইড ব্যবহার করতে পারি, হয়তো বা আপনাদের প্রয়োজন, তাহলে আপনি চাইলে গুগল স্লাইডটি এখানে ফেভারিট সেকশন নিয়ে আসতে পারেন। এখন আমি আবার যাই গুগল অ্যাপস অ্যান্ড দেন আমি পেয়ে যাচ্ছি স্লাইডটি ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে আপনি যদি চান যে কোনো একটি এমটি স্লাইড নেওয়ার জন্য, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করতে পারেন, যেখানে কিনা লেখা আছে ব্ল্যাঙ্ক স্লাইড। অথবা আপনি চাইলে টেমপ্লেট গ্যালারি, বিভিন্ন ধরনের অলরেডি টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার ইভেন আপনি যদি আমি ব্যাগে যাই, আমি দেখতে পারবো যে আমার রিসেন্ট যে প্রেজেন্টেশনগুলো আমার ছিল গুগল স্লাইডে সেইগুলো এখানে দেখাচ্ছে। প্রথমত আমি এক্সাম্পল স্বরূপ এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নিই। যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন যে টেমপ্লেটটি লোড হয়ে যাবে। সো এখানে হচ্ছে ভার্টিক্যালি কিন্তু আমার এই গুগল স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটি টেমপ্লেট দেখাচ্ছে, যেটা কিনা কাইন্ডলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতোই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কী হয়, সেটি হয় আপনার কম্পিউটার অথবা অনেকের কাছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নেই। সো সেই ক্ষেত্রে আপনার হয়তো বা গুগল স্লাইড দিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে গ্লোবালি হয়তো বা কোনো একটি বন্ধু বান্ধব অন্য একটি দেশে থাকে, অথবা কোনো আপনার কলিগ একসাথে আপনার চাচ্ছেন যে এই প্রজেক্টটিতে কাজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু গুগল স্লাইড হচ্ছে একটি বেস্ট মাধ্যম। কি হয় যে আপনি চাইলে আপনার এই সম্পূর্ণ প্রজেক্টকে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন এবং সে চাইলে এটাকে মডিফাইড করতে পারে এবং অটোমেটিক সেটা আপনার এখানে দেখাবে। দিস ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। এবং ইভেন এই গুগল স্লাইডটি ব্যবহার করে ম্যাক্সিমাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শুধুমাত্র একটি কারণের জন্য, যেহেতু একসাথে কোলাবরেট করা যায় যে কোনো একটি প্রজেক্টে। সো এটা হচ্ছে একটি টেমপ্লেট। আমি জাস্ট এগেন নিউ ট্যাবে গিয়ে আমি এগেন গুগল স্লাইডটি ওপেন করি এবং এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিই। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এবং এখানে একটি স্লাইড দেখাচ্ছে। এটা এখানে অনেক ফিচার্স আছে। প্রথমত আমরা এখানে আনটাইটেল প্রেজেন্টেশন, আপনি চাইলে এখানে একটি প্রেজেন্টেশনটি মানে গুগল স্লাইডটি কী নাম আপনি চাইলে সেই নামটি দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম যেমন এক্সাম্পল ভিডিও ফর গুগল স্লাইড অ্যান্ড দেন বাংলা। এটা হয়ে গেল নাম। আমি আমার কার্সরটি যদি আমি এখানে রাখি, যে কোনো একটা স্থানে রাখবো, দেখতে পারবো যে গুগল স্লাইডটির নামটি হচ্ছে এইটা। এবং আপনারা জানেন যে এই গুগলে যদি আপনার অনেকে জানেন যে গুগলে এক্সেল, ওয়ার্ড অথবা স্লাইড বা যে কোনো কিছুই অটোমেটিক সেটা সেভ হয়ে যায়। আপনি যে কোনো অ্যাক্টিভিটিস করেন না কেন, অটোমেটিক সেটা এই যে ড্রাইভ আছে সেখানে সেট হয়ে যায়। সেটা কোনো যেভাবে কম্পিউটার আমরা একটা করে ফাইল সেভ করি সেটি করার প্রয়োজন নেই।
এবং এখানে প্রথমত আমরা আসছি যে এখানে হচ্ছে আমার ফাইলটির নাম আমি দিয়ে দিলাম, অ্যান্ড আপনি চাইলে এটাকে ফেভারিট করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে মুভ করতে পারেন, অথবা আপনি সি ডকুমেন্টস মানে এটা অলরেডি সিগনালাইজ হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় ইন্টারনেট কানেকশন চলে যায়, হয়তো বা এটা অফলাইন থাকে, সো এখানে দেখাচ্ছে যে চেক মানে হয়েছে। তাছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি যে ওপেন কমান্ড হিস্টোরি কন্ট্রোল অল শিফট এ প্রেজেন্ট টু মিটিং, অথবা আপনার যে প্রেজেন্টেশনটি করেছেন সেই প্রেজেন্টেশনটি প্রিভিউ দেখার জন্য আপনি চাইলে এখানে ক্লিক করে প্রেজেন্টেশনটি দেখতে পান। আমার এই প্রেজেন্টেশনে কোনো ধরনের এলিমেন্ট নেই, সেই জন্য এটা এমটি দেখাচ্ছে। এখন যদি আপনি চান বেগে যাওয়ার জন্য আপনি আপনার কিবোর্ড দিয়ে স্কিপ চাপলে সেটি আবার পুনরায় এখানে চলে আসবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ার, আমি এটা একদম ভিডিও এন্ড মুহূর্তে দেখাচ্ছি। এখানে ফাইল সেকশন আপনি চাইলে বিভিন্ন ফিচার্স লাইক আপনি চাইলে নতুন প্রেজেন্টেশন নিতে পারেন, অথবা পুরনো প্রেজেন্টেশন ওপেন করতে পারেন, অথবা ইম্পোর্ট স্লাইড, মেক এ কপি, অথবা আপনি চাইলে এই প্রেজেন্টেশনকে ইমেল করতে পারেন, অথবা এটাকে আপনি ডাউনলোড করতে পারেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফরম্যাটে অথবা আদার ফরম্যাটের মধ্যে। তাছাড়া আপনি চাইলে এটাকে এই ফাইলটির নাম, রিনেম, মুভ অথবা ডিলিট করতে পারেন, অথবা পেজ সেট আপ, লট অফ ফিচার দেওয়া আছে। তাছাড়া এডিট থেকে আপনি চাইলে আমরা যেভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করি, যদি কোনো কিছু টাইপ করি এবং যদি ভুল হয়ে যায় তখন আমরা কন্ট্রোল জেড চাপি, এখানে দেখাচ্ছে আনডু, রিডু, অথবা কাট, কপি, পেস্ট, অথবা ডিলিট, ডুপ্লিকেট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তাছাড়া ভিউ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে এগুলো দেখাবে, ফুল স্ক্রিন অথবা শো স্পিকার, নোটস, অথবা ইনসার্ট থেকে আপনি চাইলে ইমেজ, টেক্সট বক্স, অডিও, ভিডিও অ্যাড করতে পারেন, অথবা ফরম্যাট থেকে স্লাইড, যেভাবে আপনি যদি চান যে নতুন স্লাইড অ্যাড করার জন্য, অথবা যে কোনো স্লাইডকে ডুপ্লিকেট করার জন্য, অথবা স্লাইডকে ডিলিট করার জন্য, অথবা স্কিপ স্লাইড করার জন্য, অথবা ট্রানজিশন অ্যাড করার জন্য। অলমোস্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যে টুলসগুলো পাই সেই টুলসগুলি একটা মোটামুটি লাইট জিনিস দেওয়া আছে এই গুগল স্লাইডে। এখন আমি আসি যে আপনি যদি চান যে নতুন কোনো স্লাইড ক্রিয়েট করার জন্য আপনি চাইলে এখানে প্লাসে ক্লিক করে চাইলে নতুন স্লাইড ক্রিয়েট করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইড নাম্বার 1 এবং এটা হচ্ছে স্লাইড নাম্বার 2। তাছাড়া আপনি এখানে যদি নতুন কোনো স্লাইড তৈরি করতে চান তাহলে ইভেন চাইলে এখানে রাইট ক্লিক করে আপনি চাইলে নিউ স্লাইডে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে নতুন স্লাইড হয়ে যাবে। অথবা আপনি এখানে রাইট ক্লিক করে চাইলে ডুপ্লিকেট স্লাইড করতে পারেন, অথবা আপনি যদি চান যে কোনো একটি স্লাইডকে ডিলিট করার জন্য তাহলে সেটাকে ডিলিট করতে পারেন, অথবা কাট, কপি, পেস্ট এক্সেট্রা, অথবা ট্রানজিশন অ্যাড করতে তাও করতে পারেন। তাছাড়া আমি এখন যাই এক্সাম্পল এই প্রথম স্লাইডটি, এখান থেকে আপনি চাইলে ইভেন দেখতে পাচ্ছেন যে কুইক ইন্ডো লাইক আন্ডো অথবা রেডো অথবা এক্সেট্রা ফিচার্স দেখতে পাচ্ছেন, ইভেন থিম, ট্রানজিশন, লেআউট অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। প্রথমত আমি এখানে প্রথম স্লাইডটিতে আছে এবং আমি যদি এই স্লাইডটিতে যাই দেখতে পারবো যে এখানে যে টেক্সট টাইপ করার জন্য দেখাচ্ছে এবং ইভেন টেক্সট রিলেটেড যে টুলসগুলোর প্রয়োজন সেই টুলসগুলো কিন্তু এক এক করে দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করি হাউ আর ইউ, অ্যান্ড দেন এটাকে যদি আমি চাই লেখাটাকে কোনো ধরনের মডিফাইড করার জন্য তাহলে এখান থেকে এটাকে যদি আমি চাই যে সাইজ কমানো পাওয়ার জন্য, বোল্ড করার জন্য, অথবা লেফট রাইট বা যেদিকে আমার প্রয়োজন সেদিকে নেওয়ার জন্য এই টেক্সটটিকে সেটা আমি করতে পারি। অথবা আপনি যদি চান যে এখান থেকে কোনো একটা কিছুকে ডিলিট করার জন্য তাহলে এটাকে সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ডে ডিলিটে রাখবেন, দেখতে পাবেন যে টেক্সট বক্সটি ডিলিট হয়ে যাবে। এটা গেল যে নর্মালি আমরা যেভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করি এখানেও কিন্তু মোটামুটি অলমোস্ট সেম। এখন আমি এখান থেকে আরেকটি জিনিস, যেমন এখানে দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, আপনি যে চান যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট হোয়াইট কালার, আপনি যদি চান এটাকে পরিবর্তন করে অন্য কোনো কালার সেট করার জন্য তাও করতে পারেন। দেখতে পাচ্ছেন যে সেটা ব্লু হয়ে গেছে। আমি জাস্ট এগেন কন্ট্রোল জেড দিয়ে দিই। তাছাড়া আপনি চাইলে এখান থেকে লেআউট চুজ করতে পারেন। আপনার এই যে স্লাইডটি সেই স্লাইডটির লেআউটটিকে পরিবর্তন করে যে কোনো একটি পছন্দ মতো লেআউট আপনি অ্যাড করতে পারেন।
তাছাড়া এখানে থিম আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রি লোডেড থিম আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি থিম চুজ করতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই 1 2 3 টোটাল 3টি স্লাইড। আপনি হয়তো বা চাচ্ছেন যে একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে ট্রানজিশন অ্যাড করার জন্য। আপনি যখন ট্রানজিশনে ক্লিক করবেন দেখতে পারবেন যে ডান দিকে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ট্রানজিশন চুজ করতে পারেন। ইভেন আপনি যদি চান যে ট্রানজিশনটির স্পিড কেমন হবে সেই স্পিডটি আপনি এখান থেকে চুজ করতে পারেন। আপনি যদি চান যে আপনার সবগুলো স্লাইডে এই ট্রানজিশন অ্যাড করার জন্য, তাহলে আপনি চাইলে অ্যাপ্লাই টু অল স্লাইডে ক্লিক করতে পারেন। আপনি যদি চান যে এই ট্রানজিশনটি দেখার জন্য এক্স্যাক্টলি এটা দেখতে কেমন, তাহলে এখানে প্লেতে ক্লিক করে দেখতে পারবেন যে ট্রানজিশনটি দেখতে কেমন দেখাবে। এবং আপনার যদি ডান হয়ে যায় আপনি আপনার কিবোর্ডে ইন্টার চাপতে পারেন এবং সেটা পূর্বে অবস্থায় চলে যাবে। সো এভাবে আপনি যদি চান যে একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে ট্রানজিশন অ্যাড করার জন্য, তাহলে এখান থেকে খুব সহজে সেই ট্রানজিশনটি অ্যাড করতে পারেন এবং এটার স্পিড বাড়াতে বা কমাতে পারেন। অথবা আপনি যদি চান যে ট্রানজিশন না করার জন্য, তাহলে এখান থেকে নোনে দিয়ে দিতে পারেন। এবং এখানে আপনি চাইলে যে পার স্লাইডে কোনো একটি কিছু লেখার জন্য সেই জিনিসটি লিখতে পারেন। যেমন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অথবা এটা হচ্ছে কাইন্ডলি আপনি যদি চান যে কোনো একটি এই স্লাইডটি কি রিলেটেড সেই সম্পর্কে যদি আপনি চান লেখার জন্য, তাহলে এখানে স্লাইডে সেই জিনিসটি লিখতে পারেন। এটা লাইক এ কমান্ড বা নোট এর মতো, তাতে করে আপনার এই স্লাইড সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দিতে পারবেন। এখন আসি যে আপনার একটি এই স্লাইডে আপনি চাচ্ছেন যে কোনো একটি পিকচার ইনসার্ট করার জন্য। সেই কাজটি করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ইনসার্ট ইমেজ, অ্যান্ড দেন ইনসার্ট করার জন্য আপনাকে অনেক ধরনের অপশন আছে। আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে পিকচার ইনসার্ট করতে পারেন, অথবা ওয়েব থেকে, অথবা ড্রাইভ, ফটো, ইউআরএল, ইভেন আপনি চাইলে ডাইরেক্ট ছবি তুলে আপনি চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারেন। আমি আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে দিলাম এবং এখান থেকে আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই পিকচারটি চুজ করে আমি জাস্ট ওপেনে দিয়ে দেবো এবং দেখতে পারবো যে এই পিকচারটি এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে বিভিন্ন ধরনের মডিফাইড করতে পারেন আপনি ইচ্ছা মতো। তাছাড়া আপনি চাইলে গুগল স্লাইডে ইভেন ভিডিও অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখানে ইনসার্টে ক্লিক করে এই ভিডিও সেকশনে ক্লিক করে আপনি চাইলে ইউটিউব থেকে যে কোনো ভিডিও অ্যাড করতে পারেন আপনার স্লাইডে। আমি জাস্ট এখানে ফুটবল লিখে সার্চ করছি এবং দেখতে পারবো যে ফুটবল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও অ্যাপিয়ার করবে। আমি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম এবং দেখতে পারবো যে আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এই ভিডিওটি কিন্তু চলে আসছে। ইভেন আপনি চাইলে যে কোনো অডিও ইনসার্ট করতে পারেন আপনার এই স্লাইডে। তারপর আপনি যদি চান যে এই স্লাইডগুলোকে আরও যেভাবে আপনার সাজানো দরকার সেভাবে সাজিয়ে নিতে পারেন। এখন আমি আসি, ফর এক্সাম্পল আমি যদি এই স্লাইডটাকে কোনো প্রিভিউ দেখতে চাই, তাহলে এখানে এই যে ড্রপ ডাউন মেনু থেকে প্রেজেন্ট ফর বিগিনিং দেখতে পারবো যে স্লাইডটি লোড হয়েছে। সো আপনি যদি চান যে এই প্রেজেন্টেশন থেকে বের হওয়ার জন্য, তাহলে আপনি স্কিপে চাপলে এই প্রেজেন্টেশন থেকে বের হয়ে যাবেন। এখন আসি এই গুগল স্লাইডের মেন যে একটি অ্যাডভান্টেজ ফিচার আছে সেটা হচ্ছে শেয়ার বাটন। সো আমি যদি এখান থেকে শেয়ারে ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার এই প্রেজেন্টেশনকে আপনার কোনো একটি কলিগের সাথে শেয়ার করার জন্য, সে যাতে এই প্রেজেন্টেশনটি দেখে এবং সে যাতে এটাকে কোনো একটি মডিফাইড করে, তাহলে আপনি আপনার কলিগের যে ইমেল অ্যাড্রেসটি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করবেন এবং আপনার যে কলিগ বা যাদের সাথে আপনি কোলাবরেট করতে চান এই প্রেজেন্টেশনটি, তাদের ইমেলগুলো আপনি এখানে টাইপ করতে পান। এবং আপনি যদি চান যে তাদেরকে এই প্রেজেন্টেশনকে শুধু তারা দেখতে পারবে অথবা তারা শুধু কমেন্ট করতে পারে, ইভেন তারা চাইলে এডিট করতে পারে, এখান থেকে আপনি তাদেরকে যেই অপশনটি দিতে চান সেই অপশনটি চুজ করতে পান। ইভেন আপনি চাইলে এখানে তাদেরকে একটি মেসেজও দিতে পারেন, লাইক প্লিজ আপনি যে রিলেটেড প্লিজ এডিট স্লাইড নাম্বার 3, অ্যান্ড দেন আপনি চাইলে জাস্ট সেন্ডে ক্লিক করলে
তার কাছে অটোমেটিক একটি নোটিফিকেশন চলে যাবে, আই থিঙ্ক তার কাছে একটি ইমেল চলে যাবে এবং সে দেখতে পারবে যে এই স্লাইডটি আপনি তার কাছে শেয়ার করেছেন। অথবা আপনি যদি চান যে আপনার বন্ধু বান্ধব বা অন্য কাউকে বা কোনো একটি সোশ্যাল নেটওয়ার্কে বা পার্সোনাল ইমেলের মাধ্যমে কাউকে এই স্লাইডটি শেয়ার করার জন্য, তার কাছে লিঙ্কটি শেয়ার করার জন্য, তাহলে আপনি এগেন এই শেয়ার বাটনে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে গেট এ লিঙ্ক এবং এখান থেকে অবশ্যই চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অ্যান্ড দেন এখান থেকে আপনি চাইলে তাকে কি চাচ্ছেন যে ভিউয়ার, কমেন্টেটর আর এডিটর, আপনি যে চান যে সে এডিট করবে তাহলে তাকে এডিট দিতে পারেন, অথবা শুধু অনলি ভিউয়ার তাও চুজ করতে পারেন এবং এই লিঙ্কটি আপনি কপি করে জানে দিয়ে তার যে কোন তাকে ইমেল করতে পারেন অথবা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন অথবা এনিওয়ার। সো এটা গেল এই গুগল স্লাইডের যে অ্যাডভান্স একটি ফিচার, সেটি হচ্ছে শেয়ারিং বা কোলাবোরেশনের যে একটি মাধ্যম। সো আমি মোটামুটি ধারণা দিয়েছি যে কীভাবে আপনারা গুগল স্লাইড ব্যবহার করবেন। এখন এই যে ফাইলটি কিন্তু ডান। আমি এটাকে ক্লোজ করি, আপনারা হয়তো বা নোটিস করবেন যে আমি এই ফাইলটি ক্লোজ করে দিলাম, তো আমার ফাইলটি কোথায় গেল? ফাইলটি সেম আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টে গুগল স্লাইডে যখন যাবেন অটোমেটিক আপনি পেয়ে যাবেন আপনার ফাইলটি। একটু আগে আমি যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটি এখানে কিন্তু দেখাচ্ছে। সো এই ছিল আজকের মতো গুগল স্লাইড সম্পর্কে মোটামুটি একটি বেসিক ধারণা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। Peace.